আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় মঙ্গলময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে তোমার মহৎ অনুগ্রহ দেখিয়েছিলে এবং আমাদেরকে বিচারের হাত থেকে রক্ষা করেছিলে তোমার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, এবং তিনি তার বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন আমাদেরকে অনন্তকালের জন্য আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছিলেন। সত্যি তোমার এই মহৎ অনুগ্রহের জন্য ধন্যবাদ দিই। পিতা, এই সময় যারা আমরা তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে ধৌত হয়েছি, আমরা এই সহভাগিতায় মিলিত হয়েছি, যেন তোমার বাক্যে আমরা বাধ্য হয়ে চলতে পারি এবং আমরা যেন একে অন্যের সহভাগী হতে পারি। সত্যি তোমার কাছে এই সময় কৃতজ্ঞতা প্রকাশ করছি। পিতা, এই সময় আমাদের প্রত্যেকের দিকে তাকাও এবং তোমার মহৎ অনুগ্রহের হাত দিয়ে আমাদের প্রত্যেকে তুমি ধরে রাখো। যদি কোনোভাবে আমাদের মধ্যে এখনও কেউ যদি তোমার মহৎ অনুগ্রহ, তোমার মহৎ ভালোবাসা বুঝতে না পারে, তুমি তাদের হৃদয়কে খুলে দাও, যেন তোমার এই আশ্চর্য অনুগ্রহকে বিশ্বাস করতে পারে এবং বুঝতে পারে যে প্রকৃত অর্থে পরিত্রাণ কী। পিতা, এই সময় তোমার বাক্যের অনুগ্রহ দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করো এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদেরকে ধরে রাখো। পিতা, এই সময় আমাদেরকে সাহায্য করো যেন আমরা আমাদের জীবনের মধ্য দিয়ে তোমাকে কখনো কষ্ট না দেই। পিতা, এই সময় প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য, যেখানে আমাদের ব্রাদার সিস্টাররা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের বিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করছে, সুসমাচার প্রচার করার চেষ্টা করছে। পিতা, তুমি সেই সমস্ত ব্রাদার সিস্টারদের প্রতি তোমার অনুগ্রহের হাত বাড়িয়ে দাও। তোমার বাক্য দিয়ে, পবিত্র আত্মার শক্তি দিয়ে তুমি তাদেরকে ধরে রাখো। তারা যেন যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে তোমার গৌরব করতে পারে, তোমার তোমার সুসমাচারের মধ্য দিয়ে অনেক হারানো আত্মাকে যেন জয় করতে পারে। পিতা, এই সময় তোমার কাছে যাচনা করে তুমি আমাদের মধ্যবর্তী হও এবং আমরা যেন তোমার বাক্যের মধ্য দিয়ে অনেক বিষয় শিখতে পারি। পিতা, এখনও আমরা অনেক দুর্বল এবং এখনও অনেক বিষয় আমরা অযোগ্য রয়েছি তোমার সম্মুখে। পিতা, এই সময় তোমার মহৎ অনুগ্রহের বাক্য এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদেরকে ধরে রাখো, যেন আমরা যেভাবে জীবনযাপন করছি আমরা কখনো তোমার সন্তান হিসাবে এই জগতে লজ্জিত না হই। পিতা, তুমি আমাদেরকে আরও বেশি পরিপূর্ণ এবং নিখুঁত করে গড়ে তোলো, কারণ আমরা জানি যে এই শেষ সময় সন্নিকট এবং যখন আমরা তোমার সম্মুখে উপস্থিত হব, তখন যেন তোমার যোগ্য সন্তান রূপে দাঁড়াতে পারি, তোমার প্রশংসা করতে পারি। পিতা, তুমি আমাদেরকে এই সময় উপযোগী যে বাক্য রেখেছ, সেই বাক্য তুমি আমাদেরকে দাও, যেন এই বাক্যের মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও এবং আমাদেরকে নিয়ে তোমার ইচ্ছা তুমি প্রকাশ করো। আমাদেরকে তোমার শিক্ষা দাও। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। গীতসংহিতা 1 অধ্যায়। গীতসংহিতা 1 অধ্যায়। গীতসংহিতা 1 অধ্যায় আপনারা যদি পেয়ে থাকেন তাহলে 1 থেকে 6 পদ পড়তে চাই। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পাত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেইরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। গত বৃহস্পতিবার আমাদের রিট্রিট হয়েছিল গালিল রিট্রিট সেন্টারে, এবং আমরা জানি যে কোরিয়ার বিভিন্ন জায়গা থেকে
আমাদের অনেক অনেক ব্রাদার সিস্টাররা এই রিট্রিট সেন্টারে একত্রিত হয়েছিল এবং সেখানে এত এত বেশি মানুষ হয়েছিল যে মেইন হল সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং সেখানে আর মানুষ ধরছিল না। আর এই কারণেই অতিরিক্ত মানুষদেরকে আমরা হোপ হলে নিয়ে গিয়ে সেখানে লাইভ স্ট্রিমিং করেছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছরেই এই পার্টিসিপেন্টদের সংখ্যা অনেক অনেক বৃদ্ধি পাচ্ছে এবং আমি সত্যি বিশ্বাস করি যে এই রিট্রিট হলো এমন একটি জায়গা যেখানে সবচেয়ে বেশি মানুষ পরিত্রাণ লাভ করে। আর এই কারণেই আমরা সত্যি সত্যি অনেক অনেক আনন্দিত হই এবং উৎসাহিত হই যখন আমরা এই রিট্রিট সেন্টারে আসি এবং এখন পর্যন্ত আমরা এই রিট্রিট সেন্টারের জন্য অনেক অনেক পরিশ্রম করছি এবং সেই রিট্রিট সেন্টারের জন্য আমরা আরও বেশি পরিশ্রম করতে চাই যেন সেখানে আরও বেশি অবকাঠামোগুলো গড়ে উঠতে পারে। যদিও এখনও আমাদের অনেক অনেক জায়গা প্রয়োজন। আমরা আসলে এখন মাত্র শুরু করেছি এবং আমরা 3টি বিল্ডিংয়ে কাজ শুরু করেছি ঘুমানোর জন্য এবং অন্যান্য কাজ করার জন্য এবং আমরা ধারণা করছি এই 3টি বিল্ডিং সম্পন্ন করতে আমাদের আরও 2 বছরের সময় প্রয়োজন এবং এই 3টি বিল্ডিংয়ের মধ্য দিয়ে আমাদের আরও 480টি থাকার জায়গা তৈরি হবে, যেটা আসলে এই মুহূর্তে আমাদের জন্য অনেক বড় একটি বৃদ্ধি এবং এটি আসলে অনেক বড় একটি কনস্ট্রাকশনের কাজ, যেটা অনেক বড় একটি প্রজেক্ট এবং এটি আসলে সমস্ত বিল্ডিং মিলিয়ে প্রায় 3,60,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে হবে। আর এই কারণে এই কনস্ট্রাকশনের জন্য আমাদের অনেক অনেক টাকা খরচ হবে এবং বর্তমান সময় কোরিয়াতে কনস্ট্রাকশনের ব্যয় অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাই এই কনস্ট্রাকশনের প্রজেক্টটি আমেরিকান ডলারে প্রায় $43 মিলিয়ন খরচ হবে। কিন্তু এরপরও এই দেশের সমস্ত চার্চ থেকে সমস্ত ব্রাদার সিস্টার এবং সমস্ত চার্চ এই প্রজেক্টের জন্য একসাথে সহযোগিতা করছে। আর এই কারণে আপনাদেরকেও এই সময় বলতে চাই, দয়া করে আপনারা এই কনস্ট্রাকশন প্রজেক্টের কাজটি স্মরণে রাখবেন যেন এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং এই রিট্রিট সেন্টারটি আসলে শুধুমাত্র রিট্রিটের জন্য নয়, আমরা আরও অনেক ধরনের গ্যাদারিং এখানে করি, যেমন অন্যান্য ফেলোশিপ থাকে, সহভাগিতা থাকে এবং পাস্টার্স রিট্রিট, স্প্রিং রিট্রিট, সামার রিট্রিট এবং সামার রিট্রিটে 60টি সেশন থাকে এবং প্রত্যেকটি সেশনে 10,000 করে লোক সেই সেশনগুলোতে অংশগ্রহণ করে এবং সেই সাথে আমাদের ফল রিট্রিট এবং উইন্টার রিট্রিটও হয়ে থাকে, যে রিট্রিটে যুবক ভাই বোনেরা একত্রিত হয়ে থাকে। তাই এই রিট্রিট সেন্টারটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। যদি আমাদের এই রিট্রিট সেন্টারের জায়গাগুলো না থাকতো তাহলে আমাদের মণ্ডলীগুলোর প্রেক্ষাপট অনেক ভিন্ন হতে পারত। এই রিট্রিট সেন্টারের মধ্য দিয়ে আমাদের দেশের সমস্ত চার্চগুলো একত্রিত হয় এবং একটি আত্মা, একটি হৃদয়ের মতন কাজ করে, যেখানে আমরা একসাথে বাক্য শিখি, বাক্য জানি এবং সুসমাচার প্রচার করি। এবং শুধুমাত্র আমরা যে দেশের মধ্যেই সুসমাচার প্রচার করছি তা নয়, আমরা ওয়ার্ল্ড মিশনের জন্য আমরা সমস্ত পৃথিবীতে সমস্ত দেশে সুসমাচার প্রচার করছি এবং সত্যিকার অর্থে এই কারণে আমরা এক মনে এক প্রাণে একত্রিত হচ্ছি এবং সত্যি আমরা অনেক ভালো কিছুই করছি। এমনকি এখনও এই রিট্রিট সেন্টারটি অনেক বড় একটি জায়গা এবং যদি আমরা এই প্রজেক্টের কাজটি সম্পূর্ণ করতে পারি, আমার মনে হয় আমাদের মতো এত বড় রিট্রিট সেন্টার পৃথিবীতে আর কোথাও নেই। আমি এটা তুলনা করার জন্য বলিনি, কিন্তু আমি এটা বলতে চেয়েছি যে আমরা এটা প্রয়োজন থেকেই তৈরি করেছি। আর এই জন্য আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করার প্রয়োজন যেন আমরা প্রত্যেকেই এক আত্মাতে স্থির থাকতে পারি, কারণ প্রভু আসার পূর্বে হয়তোবা এটাই আমাদের জন্য শেষ সুযোগ। তাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে চাই যেন আমরা যতটা বেশি পারি হারানো আত্মাদের পরিত্রাণ করতে চাই, হারানো আত্মাদের বাঁচাতে চাই। এবং এ সময় আমরা গীতসংহিতা 1 অধ্যায় স্টাডি করছি
এবং আজকের সারমনের টাইটেল হলো প্রকৃত খ্রিস্টিয়ানের পথ। অবশ্যই আমি এই একটা সারমনের মধ্য দিয়ে সম্পূর্ণ গীতসংহিতার অধ্যায়টি কভার করতে পারবো না, তাই আমি অল্প কিছু বাক্য নিয়ে এই সারমনে শেয়ার করতে চাই। আমরা জানি যে গীতসংহিতার বেশিরভাগ অধ্যায় ইসরায়েলের প্রথম রাজা দাউদ লিখেছিলেন। তিনি একজন গীতিকার ছিলেন এবং তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি যে শুধুমাত্র বিশ্বাসের সাথেই জীবনযাপন করেছিলেন তা নয়, তিনি অনেক বিষয়ে অনেক জ্ঞানী ছিলেন এবং দুর্দান্ত ছিলেন। তিনি তার প্রত্যেক সময় সদাপ্রভুর উপরে নির্ভর করেছিলেন এবং বিশ্বস্ততার সাথে জীবনযাপন করেছিলেন, এবং তিনি দেখিয়েছিলেন যে কিভাবে তিনি সেই কাজগুলো করেছিলেন। এবং এই গীতসংহিতা 1 অধ্যায় হলো তার একটি উদাহরণ। এবং এই গীতসংহিতা 1 অধ্যায় হলো সমস্ত গীতসংহিতার 150 অধ্যায়ের মূল বিষয় হিসেবে প্রকাশিত হয়েছে। এবং আমরা জানি যে এই গীতসংহিতা পুস্তকের বেশিরভাগ অধ্যায় রাজা দাউদ তিনি লিখেছিলেন। এবং আমি এটাও জানি যে আপনারা অনেকেই গীতসংহিতা 1 অধ্যায়টি খুব সুন্দর করে মুখস্থ করেছেন, কিন্তু তারপরও এই অধ্যায়ের কিছু কিছু বিষয় এখনও আমাদের হয়তোবা জানার বিষয় রয়েছে। হয়তোবা কিছু বিষয় নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে যে আসলে গীতিকার এখানে কি বোঝাতে চেয়েছিলেন। তাই আজকে আমরা গীতসংহিতার এই অধ্যায়টি অনেক গভীরভাবে ধ্যান করার চেষ্টা করব এবং এই অধ্যায়ের আত্মিক অর্থ কী রয়েছে, ঈশ্বর আমাদেরকে কি জানাতে চান, সেটা আমরা আজকে জানতে চাই। গীতসংহিতা 1 অধ্যায় 1 পদে বলা হয়েছে, ধন্য সেই ব্যক্তি। আসলে এখানে ধন্য কে? এই ব্যক্তি আসলে সেই ধন্য ব্যক্তি নয় যেটা জগতের মানুষ কথা বলে। জগতের মানুষ সেই ব্যক্তিকেই ধন্য মনে করে যে সমস্ত অর্থ সম্পদের মালিক এবং তার একটি আরামদায়ক জীবন রয়েছে, অনেক ঐশ্বর্য রয়েছে এবং অনেক ধন সম্পদ রয়েছে। জগতের মানুষ সেই মানুষটিকে ধন্য মনে করে, কিন্তু ঈশ্বর এখানে অবশ্যই সেই জাগতিক ধন্য ব্যক্তির কথা বলছে না, সেই জাগতিক আশীর্বাদের কথা বলছেন না। যদি খুব সাধারণভাবে বলি তাহলে এই ধন্য ব্যক্তি হলেন তিনি যিনি সেই ঈশ্বরের মহৎ অনুগ্রহ বুঝতে পেরেছেন এবং নতুন জন্ম লাভ করেছেন। অর্থাৎ প্রকৃত খ্রিস্টিয়ানরাই হলেন ধন্য ব্যক্তি। ঈশ্বরের পক্ষ থেকে খ্রিস্টিয়ানদেরকেই ধন্য বলা হয়েছে। মথি 5, 6 এবং 7 অধ্যায়ে পাহাড়ের উপরে অনেকগুলো সারমন দেওয়া হয়েছিল। যীশুখ্রিস্ট এই প্রচারগুলো জৈতুন পর্বতে করেছিলেন এবং 5 অধ্যায়ে যীশুখ্রিস্ট ধন্য ব্যক্তির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। তার মানে এই ধন্য ব্যক্তি আসলে জগতের ধন্য ব্যক্তি থেকে সম্পূর্ণভাবে ভিন্ন একজন ব্যক্তি। এখানে বলা হয়েছে ধন্য যাহারা আত্মাতে দীনহীন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যারা আত্মাতে দীনহীন তারা ধন্য এবং তারা স্বর্গরাজ্যের যাত্রী। এখানে বলা হয়েছে যে যারা আত্মাতে দীনহীন তারাই অনন্তকালের জন্য ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। ঈশ্বর সেই সমস্ত গরিব লোকদের আহ্বান করছেন যারা আত্মাতে এবং বিশ্বাসে ধনী। এবং এই দরিদ্র লোক সম্পর্কে অনেক বাক্য রয়েছে, যারা দরিদ্র তাদের কাছে সুসমাচার প্রচার করা হবে এবং তারাই পরিত্রাণ পাবে। এবং আমি এই বিষয়ে নিশ্চিত যে আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদের মধ্যে অনেক লোকই আছেন যারা আমরা জগতের লোকদের মতো ধনী নই। যারা অনেক অনেক ধনী তারা আসলে চার্চে আসার সময় পান না, তারা অনেক ব্যস্ত থাকেন, তারা নিজেদের নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন এবং তারা অবসর সময় আনন্দ করেন, ফুর্তি করেন এবং সময় কাটান বিভিন্ন জায়গায়। আসলে এই জগতে আপনি যদি ধনী হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে আত্মিক বিষয় নিয়ে চিন্তা করার। এবং যদি আপনি জাগতিক বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করেন আপনি তখন মৃত্যু এবং জীবন বিষয় নিয়ে খুব একটা চিন্তা করবেন না,
যখন আপনি ধনী হয়ে যাবেন তখন খুব সহজেই আপনি নিজেকে বোকা বানাতে পারবেন এবং আপনি এটা মনে করতে পারেন যে আপনি নিজের শক্তিতে অনেক কিছুই করতে পারেন এবং এইভাবে আপনি অহংকারী হয়ে যাবেন। আর এই কারণেই ধনী ব্যক্তিদের জন্য ঈশ্বরের রাজ্যে ফিরে আসা অনেক কঠিন একটি কাজ। ব্যক্তিগতভাবে আমি ছোটবেলা থেকেই অনেক গরিব একটি ঘরে জন্ম নিয়েছিলাম, কিন্তু এখন যদি আমি এটা চিন্তা করি, এটা আমার জন্য একটি অনেক আশীর্বাদের বিষয় যে আমি দরিদ্র ছিলাম। যদি আমি ধনী ঘরে জন্ম নিতাম তাহলে হয়তোবা আমি অনেক আরাম আয়েশের একটি জীবন যাপন করতে যেতাম এবং আমি জানি না এখন আমি কোথায় থাকতাম। কিন্তু বাইবেল বলছে, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। এখানে আসলে তাদের কথা বলা হয়নি যারা প্রতিনিয়ত কান্না করছে, এখানে আসলে তাদের কথাই বলা হয়েছে যারা পরিত্রাণ পাবার পূর্বে তাদের পাপের জন্য শোক করেছিল। আমরা জানি যে আমরা এটা বুঝতে পেরেছি যে এই জীবন আসলে অর্থহীন এবং এই পৃথিবীতে আমরা শূন্য হাতে এসেছিলাম এবং শূন্য হাতে ফিরে যেতে হবে। এবং আর একটা বিষয় হলো, আমরা আমাদের পাপের জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছিলাম। আর এই কারণে আমাদের প্রথমে শোক করতে হবে, কারণ আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক অনেক দূরে রয়েছি। আর এই কারণে এখানে লেখা আছে, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। আসলে এই সান্ত্বনা বলতে কি বোঝানো হয়েছে? একজন পাপীর জন্য যে শাস্তি পাওয়ার কথা ছিল তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং এটাই সেই পাপীর জন্য সব থেকে বড় সান্ত্বনা। তার মানে যে শোক করছে তাকে সান্ত্বনা দেওয়া হবে, এর অর্থ হলো যে ঈশ্বরের মহৎ অনুগ্রহ বুঝতে পেরেছে এবং তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং যিশু এই কথা বলেছেন, ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। এখানে মৃদুশীল বলতে কি বোঝানো হয়েছে? যিশু বলেছিলেন, আমি তোমাদিগকে বিশ্রাম দেব, আমার জোয়ালে আপন স্কন্ধে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। এখানে এই মৃদুশীল বলতে এটাই বোঝানো হয়েছে যে আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আমরা যেন ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলি। পরিত্রাণ পাওয়ার পরে আমাদের হৃদয়ে এই মৃদুশীলতা রয়েছে, আমাদের মধ্যে এই হৃদয় রয়েছে যেন আমরা নীরবে ঈশ্বরের বাক্যের বাধ্য হই এবং এই মৃদুশীল ব্যক্তিরাই দেশের অধিকারী হবে। এই দেশের অধিকারী বলতে এটা বোঝানো হয়নি যে জগতের কোনো জায়গা বা সম্পত্তির কথা। এই দেশ হলো আমরা যেটা অনন্তকালের জন্য পাব। এবং ৭ পদে যিশু বলেছেন, ধন্য যাহারা দয়াশীল, কারণ তারা দয়া পাইবে। যারা আসলে সত্যিকার অর্থে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছে, ভালোবাসা পেয়েছে, তারাই আসলে অপরজনকে ঈশ্বরের সেই ভালোবাসা দেখাতে পারে। এই দয়াশীল হবার অর্থ এটাই, যাদের হৃদয়ে আসলে সুসমাচার প্রচার করতে চায় সেই সমস্ত লোকদের কাছে যারা এখনো হারানো এবং মৃতপ্রায়। এমনকি আমাদের মধ্যে যারা পরিত্রাণ পেয়েছে কিন্তু যারা এখনো আত্মিকভাবে এখনো অনেক দুর্বল, তাদেরকে সেই অনুগ্রহ দেখানো, দয়া দেখানো। তাই সেই ধরনের লোকদের কথাই বলা হয়েছে, ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। যখন আমরা অন্যের প্রতি সহানুভূতি দেখাই তখন আমরা ঈশ্বরের কাছ থেকে মহৎ সহানুভূতি পাব। ৮ পদে বলা হয়েছে, ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের আত্মার রূপান্তর ঘটবে। যে হৃদয়টি আসলে পাপের মধ্যে পরিপূর্ণ ছিল, কুরুষিত ছিল, সেই হৃদয়টি ধীরে ধীরে পবিত্র হয়ে যাবে এবং নির্দোষ এবং নিষ্কলঙ্ক হয়ে উঠবে। যখন আমাদের হৃদয়টি খাঁটি এবং পবিত্র হয়ে যাবে তখন আমরা ঈশ্বরকে দেখতে পাব। আসলে এর অর্থ কী? এর অর্থ হলো আমাদের তখন আত্মিক চোখ খুলে যাবে। আমরা যারা বাইবেল পড়ছি, আমাদের হৃদয়কে যদি আমরা পাপের মধ্যে পরিপূর্ণ করে রাখি তাহলে আমরা কখনোই ঈশ্বর যা বলছেন আমাদেরকে আমরা কখনোই তা দেখতে পাবো না। কিন্তু যাদের হৃদয় খাঁটি এবং পবিত্র, তারাই আসলে ঈশ্বরকে দেখতে পাবে এবং এই হৃদয়ের মধ্য দিয়ে আপনি ঈশ্বরের সত্যকে গভীরভাবে বুঝতে পারবেন। ধন্য যাহারা মিলন করিয়ে দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। যারা পরিত্রাণ পেয়েছে তারা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়েছে
আমরা পাপী ছিলাম এবং ঈশ্বরের শত্রু ছিলাম, কিন্তু ক্রুশে যীশুখ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সন্ধিযুক্ত হয়েছি। এবং সেই সাথে শুধুমাত্র যে আমরা ঈশ্বরের সাথে সন্ধিযুক্ত হয়েছি, কিন্তু অন্যদেরকেও, যারা এখনও পরিত্রাণ পায়নি, তাদেরকেও ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দিচ্ছি। এবং এই সংযুক্ত হওয়ার অর্থ হল নিজেকে সম্পূর্ণভাবে শূন্য করা এবং অন্যকে গ্রহণ করা। আর তাই যারা পরিত্রাণ পায় তারা যে শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে সন্ধিযুক্ত হয় এমনটি নয়, তারা অন্যদেরকেও ঈশ্বরের সঙ্গে মিলন ঘটিয়ে দিচ্ছে। কলোসীয় 1 অধ্যায়েও এই বিষয়টি বলা হয়েছে যে যীশুখ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আমরা সন্ধিযুক্ত হয়েছি। আর এই কারণেই পরিত্রাণপ্রাপ্ত লোকদেরকেই ঈশ্বরের পুত্র বলা হবে। আমরা একটা সময় ঈশ্বরের কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, কিন্তু আমরা অনন্ত জীবন লাভ করেছি। এবং আমরা এমন একটি জায়গায় রয়েছে যেখানে অনেক মানুষ ঈশ্বরের সঙ্গে সন্ধিযুক্ত হয়েছে, যেটাকে মণ্ডলী বলা হয়। আর হ্যাঁ, এটা হলো আরেকটি পরিত্রাণের নিশ্চয়তা, যখন আপনি অন্যান্য পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টারদের সাথে শান্তিতে থাকতে পারবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি পরিত্রাণ পেয়েছেন, কিন্তু আপনার জন্য এটা যদি কষ্টকর হয়ে থাকে যে অন্য পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদের সাথে মিলিত হওয়া, তাহলে এটা খুবই অদ্ভুত একটি বিষয়। এখানে তাহলে অনেক বড় একটি সমস্যা রয়েছে। লুক 11 অধ্যায় 23 পদে যিশু বলেছেন, যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ, এবং যে আমার সহিত কুড়ায় না সে ছড়িয়া ফেলে। আমরা ঈশ্বরের কাছ থেকে যারা দূরে, তারা আসলে খুব সহজেই একে অপর থেকে ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু খ্রিস্ট আমাদেরকে একত্রিত করেন। এই কারণে যিশু আমাদেরকে বলেছেন, যে আমার সহিত কুড়ায় না সে ছাড়াইয়া ফেলে। ইফিসীয় 4 অধ্যায় 3 পদে বলা হয়েছে, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হও। তাই যারা আসলে এই একতাকে ভঙ্গ করে, তারা আসলে সরাসরি ঈশ্বরের কাজের বিরুদ্ধেই যাচ্ছে। এবং এই ধরনের কিছু মানুষ রয়েছে যারা আসলে কোনোভাবেই পরিত্রাণপ্রাপ্ত লোকদের সাথে শান্তিপূর্ণতা বজায় রাখতে পারে না, কারণ তারা সবসময় নিজের মতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তারা অত্যন্ত বেশি নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয় এবং অন্যকে খুব দ্রুত বিচার করে ফেলে। এটা একদমই গ্রহণযোগ্য বিষয় নয়। সত্যিকার অর্থে আমাদের হৃদয়কে আরও অনেক বিস্তৃত করতে হবে। এবং মথি 5 অধ্যায় 10 পদে বলা হয়েছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। তো এখানে আমরা দুইবার স্বর্গরাজ্যের কথা দেখতে পেয়েছি। প্রথমটি হলো 3 পদে এবং দ্বিতীয়টি হলো 10 পদে। এখানে বলা হয়েছে যারা নতুন জন্ম পেয়েছে, যারা ধন্য, তারা এই জগতে অত্যাচারিত হবে ঈশ্বরের জন্য। কিসের জন্য তারা অত্যাচারিত হবে? ধার্মিকতার জন্য, তাই না? ধার্মিকতার জন্য আমাদেরকে অত্যাচার করা হবে, এবং এই কারণেই আমরা ধন্য হব। তাহলে মথি 5 অধ্যায় এই 8টি পদে ধন্য ব্যক্তির বিষয় বলা হয়েছে। এই 8টি বিষয়ের ধন্য ব্যক্তি হলেন গীতসংহিতা 1 অধ্যায়ের 1 পদের ধন্য ব্যক্তি। এখানে বলা হয়েছে শুধুমাত্র ধন্য সেই ব্যক্তি, কিন্তু এখানে শুধুমাত্র সেই ধন্য ব্যক্তির কথা বলা হয়নি যে শুধুমাত্র পরিত্রাণ পেয়েছে, কিন্তু মথি 5 অধ্যায় সেই ধন্য ব্যক্তির কথাই আরও বিস্তারিতভাবে বলা হয়েছে, যে বিষয়গুলোর মধ্য দিয়ে যীশুখ্রিস্টের চরিত্রকেও ফুটিয়ে তোলা হয়েছে। এই ধন্য ব্যক্তি হলেন সেই খ্রিস্টিয়ান যিনি ঈশ্বরের মহৎ অনুগ্রহ বুঝতে পেরেছেন এবং পরিত্রাণ পেয়েছেন। আসলে এই পৃথিবীতে আর কোনো মহৎ আশীর্বাদ নেই। যখন আমরা খ্রিস্টিয়ান হিসেবে পরিত্রাণ পাই, আমরা ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পারি এবং ঈশ্বরের রাজ্য, স্বর্গে যাওয়ার নিশ্চয়তা লাভ করি। তো বড়দিনের সময় আমরা একটি গান করি, তাই না? কি গান করি? আমরা এই গানটি করি, জগতে আনন্দের দিন, এই জগতে আনন্দের দিন, তিনি এসেছিলেন আমাদেরকে আশীর্বাদ করতে। আমরা এই ধরনের গানগুলো করে থাকি। আসলে অনেক মানুষ এই আশীর্বাদকে জাগতিক আশীর্বাদ হিসেবে দেখে, আর এই কারণে তারা বলে থাকে, ও আচ্ছা, যদি তুমি যীশুখ্রিস্টকে বিশ্বাস করো তাহলে তুমি অনেক আশীর্বাদ পাবে। আর বর্তমান সময় অনেক মানুষ বলে থাকে যে তারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে, কিন্তু তাদের সম্পূর্ণ মনোযোগ হলো এই জাগতিক আশীর্বাদের প্রতি।
যদি আপনি দেখেন যে তারা কিভাবে প্রার্থনা করছে এবং কি নিয়ে প্রার্থনা করছে, তারা এটাই প্রার্থনা করছে, ও প্রভু, তুমি আমার সমস্ত পরিবারকে সুস্থ রাখো, আমার স্বামীর ব্যবসাকে আরও বেশি উন্নতি করো, আমাদের সমস্ত পরিবারকে তুমি সাহায্য করো যেন আমরা আরও বেশি ধনী হতে পারি। তারা আসলে ঈশ্বরের কাছ থেকে সেই আশীর্বাদগুলোই যাচনা করছে, যে আশীর্বাদগুলো জগতের লোকগুলো চায়। কিন্তু পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির জীবনের আশীর্বাদ সম্পূর্ণভাবে ভিন্ন। জাগতিক আশীর্বাদ কখনোই সত্যিকারের আশীর্বাদ হতে পারে না। যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি একটি গরিব ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি কুমারী মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন এবং তার জন্ম নেওয়ার কোনো স্থান ছিল না। তিনি আসলে গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন এবং তার জীবনের শেষ 3.5 বছর তার কোনো মাথা রাখার ঠাঁই ছিল না। যে জিনিসটা একমাত্র তার নিজের ছিল তা হলো তার ক্রুশ। তিনি আসলে এতটাই দরিদ্র ছিলেন। দয়া করে এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করুন। এবং প্রেরিত পৌল, যিনি প্রভু যীশু খ্রিস্টের জন্য সম্পূর্ণ একটি নিবেদিত প্রাণ ছিলেন, তিনি যীশু খ্রিস্টকে জানার পূর্বে তিনি অনেক শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন এবং তার অনেক বেশি ধর্মীয় দক্ষতা ছিল এবং তিনি ফরিসীদের মধ্যে একজন ফরিসী ছিলেন এবং তিনি বেন্যামিন বংশের একজন লোক ছিলেন এবং ইসরায়েলের প্রথম রাজা শৌল রাজার নামের সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল শৌল। যদি আপনি প্রেরিত পৌলের জীবনী দেখেন বাইবেলে, সেখানে তিনি একজন অত্যন্ত চমৎকার একজন ব্যক্তি ছিলেন এবং তিনি একজন জিহুদি ছিলেন এবং একই সাথে তিনি একজন রোমীয় নাগরিক ছিলেন। কিন্তু যখন তিনি যীশুখ্রিস্টকে জানতে পারলেন তখন তিনি সত্যিকার অর্থে দরিদ্র হয়ে গেলেন। জিহুদিরা সবসময় তাকে তাড়না করত এবং তাকে মারার চেষ্টা করত এবং তিনি অনেকবার প্রায় মারা গিয়েছিলেন। তাকে জেলে দেওয়া হয়েছিল এবং তাকে অনেকবার মারা হয়েছিল। অনেকবার তিনি ঘুমাতে পারেননি, অনেকবার তিনি খেতে পারেননি। তাকে পাথর মারা হয়েছিল এবং লোকেরা এটা মনে করেছিল যে তিনি মারা গিয়েছেন এবং তখন তাকে শহরের বাইরে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু যখন তিনি আবার রোমে ফিরে আসলেন এবং 2 বছর সুসমাচার প্রচার করলেন এবং শেষ পর্যায়ে তাকে মারা হয়েছিল, তার মাথা কেটে ফেলা হয়েছিল, তাহলে সত্যিই মানুষটি জাগতিক এবং মানসিকভাবে কতটা কষ্ট অনুভব করেছিলেন। কিন্তু তারপরও তিনি এটাই বলেছিলেন যে আমার কিছুই নেই, যদিও তার গর্ব করার মতন অনেক কিছুই ছিল। তার মানে আমরা এই জগতে যদি দরিদ্র হয়ে থাকি, আমরা আত্মিকভাবে ধনী, আমরা আত্মিকভাবে আশীর্বাদিত। আর গীতসংহিতা 1 অধ্যায় সেই ধন্য ব্যক্তির কথাই বলা হয়েছে। অবশ্যই এখানে আমি এবং আপনি নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে রয়েছি। ধন্য সেই ব্যক্তি হলেন নতুন জন্মপ্রাপ্ত এবং পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান, যার সমস্ত পাপ অনন্তকালের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে এবং যিনি ঈশ্বরের সন্তান হয়েছেন এবং যার মধ্যে রয়েছে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার অনন্তকালীন প্রত্যাশা। তাহলে এই আশীর্বাদ থেকে আর কি কোনো বড় আশীর্বাদ রয়েছে? এবং এরপরে এখানে বলা হয়েছে একজন নতুন জন্মপ্রাপ্ত এবং পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসাবে কিভাবে তাদের জীবনযাপন করা উচিত। আসুন আমরা এই বিষয়টি নিয়ে সংক্ষেপে দেখতে চাই। গীতসংহিতা 1 অধ্যায় 1 পদে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। এখানে বলা হয়েছে দুষ্টদের মন্ত্রণায় চলে না। এখানে দুষ্টদের কথা বলতে কাদের কথা বলা হয়েছে? বাইবেলে সবথেকে দুষ্ট হল শয়তান। যিশায়া 14 অধ্যায় 12 পদে স্বর্গদূত লুসিফারের কথা বলা হয়েছে, যে স্বর্গরাজ্যের 1/3 স্বর্গদূতদের নিয়ে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সে আসলে ঈশ্বরের মতো হতে চেয়েছিল এবং সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, আর এই কারণে তাকে স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়। মথি 25 অধ্যায় 41 পদে লেখা আছে, পরে তিনি বামদিগস্থ লোকদিগকে বলিবেন, ওহে শাপগ্রস্ত লোক সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। আসলে এখানে দিয়াবল এবং শয়তান একই ব্যক্তি। তাহলে শয়তান এবং স্বর্গরাজ্যের 1/3 স্বর্গদূত, যারা পরবর্তীতে পতিত স্বর্গদূত হয়ে যায়, তাদের জন্য ঈশ্বর অনন্তকালীন নরক তৈরি করেছেন। কিন্তু বিষয়টি এমন নয় যে তারা
এখনই নরকে পতিত হয়ে গিয়েছে। যদিও তারা নরকে যাবে এটা পূর্ব থেকেই নির্ধারিত, কিন্তু ঈশ্বর এখনও তাদেরকে সেই নরকে পতিত করেননি। কেন ঈশ্বর এখনও করেননি? কারণ ঈশ্বর এখনও তাদেরকে উদাহরণ হিসেবে ব্যবহার করছেন। হিতোপদে 16 অধ্যায় 4 পদে লেখা আছে, সদাপ্রভু সকলে স্ব স্ব উদ্দেশ্যে করিয়াছেন, দুষ্টকেও দুর্দশা দিনের জন্য করিয়াছেন। এই পৃথিবীর সমস্ত কিছুকে ঈশ্বর কোনো না কোনোভাবে ব্যবহার করছেন। এমনকি যারা দুষ্ট তাদেরকেও ঈশ্বর ব্যবহার করছেন। যদিও এটা শুনতে কিছুটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু ঈশ্বর শয়তানকেও ব্যবহার করছেন। লুসিফার ছিল স্বর্গরাজ্যের সব থেকে সম্মানের একজন স্বর্গদূত। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে স্বর্গদূত হল পরিচর্যার আত্মা। তারা ঈশ্বরের দাস, তারা ঈশ্বরের পরিচর্যাকারী, তারা হলো ঈশ্বরের কার্যকারী। তাই তারা কখনোই ঈশ্বরের সন্তান হতে পারে না। তারা কখনোই যীশুখ্রিস্টের কনে হতে পারে না। তাই যারা স্বর্গভ্রষ্ট হয়েছিল, যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যারা পতিত হয়েছিল, তাদের জন্য যীশুখ্রিস্ট মরেননি। না, তাদের পাপমোচনের জন্য যীশুখ্রিস্ট কোনো কিছুই করেননি। আর এই কারণে যখন একজন স্বর্গদূত পাপ করে, স্বর্গভ্রষ্ট হয়ে যায় এবং পতিত হয়, তার জীবন সেখানেই শেষ। তাদের আসলে আর কোনো ফিরে যাওয়ার রাস্তা নেই এবং এই কারণে তাদের একমাত্র গন্তব্যস্থল হলো নরক। কিন্তু নরকে যাবার পূর্বে ঈশ্বর তাদেরকে ব্যবহার করেন। কিন্তু ঈশ্বর তাদেরকে কিভাবে ব্যবহার করছেন? ঈশ্বর মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য এবং স্বর্গদূতকে সৃষ্টি করার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন তার নিজের প্রতিমূর্তিতে। আদিপুস্তক 1 অধ্যায় 27 পদে লেখা আছে, ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে, আপন প্রতিমূর্তিতে তিনি সৃষ্টি করেছিলেন। ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, পুরুষ এবং নারী রূপে সৃষ্টি করেছিলেন। আদম এবং হাওয়াকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন তার নিজের প্রতিমূর্তিতেই, অর্থাৎ তাদেরকে তিনি সৃষ্টি করেছিলেন ঈশ্বরের আত্মিক প্রতিমূর্তিতে। তাহলে এদন বাগানে আদম এবং হাওয়াকে সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য ছিল তারা যেন ঈশ্বরের মতো হয়। আর এই কারণে তাদেরকে অবশ্যই অনন্তকালের জন্য থাকতে হবে, ঠিক যেমনটা ঈশ্বর অনন্তকালীন, এবং তাদেরকেও ঈশ্বরের অনন্তকালীন গৌরবে প্রবেশ করতে হবে। তাদেরকে অবশ্যই ঈশ্বরের সমান হতে হবে। ঈশ্বরের গৌরব যেমন, ঠিক সমপরিমাণ গৌরবও তাদের হতে হবে, এবং তারা যেন ঈশ্বরের মতো হতে পারে, ঈশ্বরের সমান হতে পারে। এই কারণে ঈশ্বর তাদেরকে তার আপন প্রতিমূর্তিতেই সৃষ্টি করেছিলেন। কিন্তু এদন বাগানে আদম এবং হাওয়া কখনোই ঈশ্বরের মতো ছিল না। তাই অনন্ত জীবন পাওয়ার জন্য, স্বর্গে যাবার জন্য, ঈশ্বরের সন্তান হবার জন্য এবং ঈশ্বরের প্রকৃত ভালোবাসা পাবার জন্য ঈশ্বর তাদেরকে আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। কিন্তু তারা তখনও আসলে পরিপূর্ণ হয়নি। তাহলে কেন ঈশ্বর তাদেরকে পরিপূর্ণরূপে সৃষ্টি করেননি? তাদেরকে ঈশ্বরের গৌরব পাওয়ার জন্য অবশ্যই তাদেরকে একটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ঈশ্বরের মতো হওয়া আসলে এতটা সহজ বিষয় না। এই গৌরবটি আসলে অর্জন করে নিতে হবে। আপনাকে অবশ্যই একটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং তা অর্জন করতে হবে। আপনাকে অবশ্যই সেই পরীক্ষায় বিজয় লাভ করতে হবে এবং শয়তানের সমস্ত প্রলোভন থেকে আপনাকে জয় লাভ করতে হবে। আর এই কারণে ঈশ্বর এই সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। তাই ঈশ্বর শয়তানকে সাথে সাথেই নরকে নিক্ষেপ করে দেননি, তিনি শয়তানকে ব্যবহার করেছিলেন। যদি আপনি আদিপুস্তক 1 অধ্যায় দেখেন, প্রথম দিন ঈশ্বর আলো তৈরি করেছিলেন এবং তিনি বলেছিলেন এটা উত্তম, এবং দ্বিতীয় দিন তিনি জলের মধ্যে বিতান করলেন এবং জলকে 2 ভাগে ভাগ করলেন এবং এই বিতানকে আকাশমণ্ডল নাম দিলেন। এবং আকাশের উপরে জলের একটি স্তর ছিল এবং আকাশের নিচে জলের আরেকটি স্তর ছিল, যেটা সমুদ্র বলা হয়। এবং আকাশের উপরে যে জলটি ছিল সেই জলটি সমগ্র পৃথিবীকে ঢেকে ফেলেছিল। এবং আজকের এই সময় এই বিতান, অর্থাৎ যাকে আমরা আকাশ বলি, সেখান দিয়ে পাখি উড়ে যাচ্ছে, তারপর এরোপ্লেন উড়ে যাচ্ছে। কিন্তু যখন ঈশ্বর এই আকাশ তৈরি করেছিলেন তখন ঈশ্বর
এই কথা বলেননি যে এটা উত্তম, কিন্তু তিনি প্রত্যেকটি দিনেই ইহা উত্তম এই কথাটি বলেছিলেন। কিন্তু তিনি দ্বিতীয় দিনে এই কথাটি বলেননি। কিন্তু কেন তিনি এই কথা বলেননি? কারণ সেই সময় শয়তান আকাশমণ্ডলে ছিল। ইফিসীয় 2:2 শয়তানকে আকাশের ক্ষমতাশালী রাজা হিসাবে বলা হয়েছে, এবং ইফিসীয় 6:12 এই আকাশের মন্দ আত্মাদের কথা বলা হয়েছে। আর এই কারণেই ঈশ্বর এই কথা বলেননি যে এটা উত্তম, কারণ আকাশের এই বিষয়টি ঈশ্বরের চোখে উত্তম ছিল না। অবশ্যই ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন যেন সে অনন্ত জীবন লাভ করতে পারে, যেন সে ঈশ্বরের ভালোবাসার অধিকারী হয়। আর এই কারণে ঈশ্বর আদমকে তার নিজের প্রতিমূর্তিতেই সৃষ্টি করেছিলেন। কিন্তু যখন তাকে সৃষ্টি করা হয়েছিল তিনি পরিপূর্ণ ছিলেন না, যদিও তাকে সৃষ্টি করেছিলেন আপন প্রতিমূর্তিতেই, যেন সে তার নিজের সন্তান হতে পারে। কিন্তু তবুও তিনি তখন অসম্পূর্ণ ছিলেন। তাকে এইভাবে সৃষ্টি করা হয়েছিল যেন সে একটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে পারে। এটি আসলে কী ধরনের পরীক্ষা? এই পরীক্ষা হলো যেন সে প্রলোভন থেকে জয়লাভ করতে পারে, যেন সে শয়তানের প্রলোভনে প্রলুব্ধ না হয়ে সেই প্রলোভন থেকে জয়লাভ করতে পারে। আর এই কারণে ঈশ্বর শয়তানকে ডেকেছিলেন। যদিও আদম তখনও শয়তানকে দেখেনি, কিন্তু শয়তান আসলে তখনও এদন বাগানে ছিল। আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করতে চাই। শয়তান ঈশ্বরের মতো হতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছিল এবং তাকে স্বর্গ থেকে পতিত করা হয়েছিল। এখন ঈশ্বর মানুষকে সেই অধিকারটি দিতে চান। তাহলে শয়তানের কাছে এই বিষয়টি কত ঘৃণ্য একটি বিষয় হতে পারে। আর এই কারণে শয়তান আদমের উপর নজর রেখেছিল। শয়তান চেয়েছিল আদম যেন নরকে পতিত হয়। আর এই কারণে শয়তান সবসময় আদমের উপর নজর রাখত, সে কি করছে, কোথায় যাচ্ছে, যেন তাকে প্রলোভন দেখাতে পারে। ঈশ্বর শয়তানকে সুযোগ করে দিয়েছিল যেন সে আদমকে পরীক্ষা করতে পারে এবং প্রলোভনে ফেলতে পারে। ঈশ্বরই আসলে এই বিষয়টি অনুমোদন করেছিলেন, কারণ শয়তান ঈশ্বরের অনুমতি ছাড়া প্রলোভন দেখাতে পারে না। তাই ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিলেন যেন সে আদমকে প্রলোভন দেখাতে পারে। তাহলে কি সেই প্রলোভন ছিল? এদন বাগানে দুইটি গুরুত্বপূর্ণ বৃক্ষ ছিল। একটি হলো জীবন বৃক্ষ, যে বৃক্ষের ফল আদম ভোজন করলে সে ঈশ্বরের মতো অনন্তকাল ধরে থাকতে পারবে, এবং আরেকটি বৃক্ষ ছিল সদাসদ জ্ঞানদায়ক বৃক্ষ, যে বৃক্ষের ফল ভোজন করলে সে মারা যাবে এবং তাকে ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে সরিয়ে রাখা হবে। এদন বাগানে ঈশ্বরের প্রতিমূর্তিতে যে মানুষকে তৈরি করা হয়েছিল সে ঈশ্বর এবং শয়তানের মাঝখানে দাঁড়িয়েছিল। সে হয় ঈশ্বরের বাক্যের বাধ্য হবে অথবা ঈশ্বরের বাক্যের অবাধ্য হবে। ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়ার অর্থ শয়তানের বাক্যের বাধ্য হওয়া। যদি সে শয়তানের পরীক্ষা এবং প্রলোভনে জয়লাভ করে এবং ঈশ্বরের বাক্যের বাধ্য হয়, সে ঈশ্বরের মতো হয়ে যাবে। আর যদি সে ঈশ্বরের বাক্যের অবাধ্য হয় তাহলে সে শয়তানকে গ্রহণ করবে, শয়তানের মতো হয়ে যাবে এবং নরকে পতিত হবে। তাই সেই আদম, তার কাছে একটি স্বাধীন ইচ্ছা ছিল যে সে কোন পথটি বেছে নিবে। আর আমরা সবাই জানি যে সে আসলে ভুল পথটি বেছে নিয়েছিল। সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল এবং পতিত হয়ে গিয়েছিল। তাই ধন্য সেই ব্যক্তি, সেই পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির কথা বলা হয়েছে যে আসলে দুষ্টদের মন্ত্রণায় চলে না। এই দুষ্ট বলতে সর্বপ্রথমে শয়তানকে বোঝানো হয়েছে। আপনি যদি প্রভুর শেখানো প্রার্থনার কথা স্মরণ করেন, সেখানে এরকম একটি বাক্য লেখা আছে, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। যে মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করার কথা বলা হয়েছে সেই মন্দতা হলো শয়তানের কর্তৃত্ব। আর তাই ঈশ্বরের চোখে সবথেকে বেশি দুষ্ট এবং মন্দ হলো শয়তান। আর তাই আমরা যারা পরিত্রাণ পেয়েছি, নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হয়েছি, আমরা কখনোই শয়তানের প্রলোভনে প্রলুব্ধ হতে পারি না। কারণ এই পৃথিবীতে সবথেকে বেশি দুষ্ট এবং মন্দতায় পরিপূর্ণ হলো শয়তান,
এবং সে সবসময় এটাই চেষ্টা করছে মানুষকে কিভাবে প্রলোভনে ফেলা যায়। আমরা যেন কখনো সেই দুষ্টদের মন্ত্রণায় না চলি, দুষ্টদের প্রলোভনে প্রলুব্ধ না হই। কিন্তু আদম প্রথমে অবাধ্য হয়েছিল এবং দুষ্টের মন্ত্রণায় সে পতিত হয়েছিল। আর এই কারণে আদমের বংশজাত প্রত্যেকটি মানুষই পাপী, যার অর্থ সে ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর এই কারণে আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে এই পৃথিবীতে টিকে থাকতে হচ্ছে। এই পৃথিবীতে বেঁচে থাকাটা আসলে অনেক বেশি কষ্টের এবং অভিশাপের, এবং নারী বা মহিলাদের জন্য অনেক কষ্টের একটি বিষয় হলো প্রসব যন্ত্রণা ভোগ করা। তাই পৃথিবীতে আমাদের এই জীবনটা অনেক বেশি কষ্টের এবং অভিশাপের। আদমের জন্য এই পৃথিবীর প্রত্যেকটি মানুষই পাপী হিসাবে জন্ম নিয়েছে। তাই প্রত্যেকটি মানুষের মধ্যেই পাপের স্বভাব রয়েছে। তাই দুষ্টদের মন্ত্রণায় চলার অর্থ আসলে কি? এটা হলো আসলে আমাদের পাপের স্বভাব, যে পাপের স্বভাবটি শয়তানের মধ্য দিয়ে মানুষের মধ্যে ঢুকে গিয়েছিল। তাই ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, যে শয়তানের প্রলোভনে প্রলুব্ধ হয় না। দুষ্টদের মন্ত্রণায় চলার অর্থ হলো আমি আমার পাপের স্বভাব অনুযায়ী চলছি। এই দুষ্ট বলতে অবশ্যই শয়তানকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি এটা চিন্তা করবেন না যে এই জগতের মধ্যে যে মন্দ আত্মাগুলো রয়েছে সেটা আপনাকে প্রলুব্ধ করছে। আপনার যে পাপের স্বভাব আপনার হৃদয়ের মধ্যে রয়েছে সেটাও আসলে দুষ্টু। আর এই পাপের স্বভাবটি শয়তানের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করেছে। ধন্য সেই ব্যক্তি হলেন নতুন জন্মপ্রাপ্ত ঈশ্বরের সন্তান। তাই আমরা কখনোই আমাদের কামনা বাসনা অনুযায়ী জীবনযাপন করতে পারি না। আমরা কখনোই আমাদের মানসিক অভিলাষে জীবনযাপন না করি, কিন্তু যেন আমরা পবিত্র আত্মার পথ অনুযায়ী জীবনযাপন করি। আমরা আর কখনোই শয়তানের প্রলোভনে প্রলুব্ধ হয়ে জীবনযাপন করতে পারি না। আমরা কখনোই আমাদের মানসিক অভিলাষ অনুসারে জীবনযাপন করতে পারি না, কিন্তু আমাদেরকে অবশ্যই পবিত্র আত্মার পরিচালনায় জীবনযাপন করতে হবে। আর এই বিষয়টি আমাদের অবশ্যই করতে হবে। তাই এই দুষ্টদের মন্ত্রণা হলো আমাদের পাপের স্বভাব, যেটা শয়তান আমাদের মধ্যে দিয়েছিল। এটা হলো সেই পাপের বীজ যা আমাদেরকে সবসময় প্রলুব্ধ করছে, কিন্তু আমরা কখনোই মানসিক অভিলাষ অনুযায়ী জীবনযাপন করতে পারি না। হিতোপদেশ 1:10 লেখা আছে, বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায় তুমি সম্মত হইও না। এখানে বলা হয়েছে, হে আমার পুত্র, যদি পাপীরা তোমাকে বিপথে নিয়ে যেতে চায় তুমি রাজি হইও না। আমরা যেন কখনোই পাপীদের পথ অনুসরণ না করি, কারণ আমরা পরিত্রাণপ্রাপ্ত ঈশ্বরের সন্তান। আর এই কারণে বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা দুষ্টদের মন্ত্রণায় না চলি। এমনকি যখন আমরা পরিত্রাণ পেয়েছি তখনও আমাদের মধ্যে পাপের স্বভাব রয়েছে। এটা আসলে খুব ভালো হতো যদি এটি সম্পূর্ণভাবে চলে যেত, কিন্তু এটাকে ধীরে ধীরে অল্প অল্প করে সরিয়ে ফেলা সম্ভব। ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে আমাদের হৃদয়কে ধীরে ধীরে রূপান্তরিত করতে পারবো। আর তখন খ্রিস্টের স্বভাব, খ্রিস্টের চরিত্র আমাদের হৃদয়ের মধ্যে প্রতিফলিত হবে। আর তখন ঈশ্বরের স্বর্গীয় স্বভাব আমাদের হৃদয়ের মধ্যে প্রতিস্থাপন হবে। এর অর্থ হলো আমাদের হৃদয়কে সম্পূর্ণভাবে রূপান্তরিত করা হবে। তাই আমরা যখন পরিত্রাণ পেয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমরা বিশ্বাসে সম্পূর্ণভাবে পরিপক্ক না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে পাপের স্বভাবগুলো রয়েছে। তাই আমরা এটা কখনোই বলতে পারি না যে দুষ্টদের মন্ত্রণা বলতে সেই শয়তান এবং মন্দ আত্মাদের কথা বলা হয়েছে। পৃথিবীতে আরও অনেক দুষ্ট মানুষ রয়েছে, তাদের কথা বলা হয়েছে। আসলে আপনি নিজের দিকে তাকান, আপনার হৃদয়ের কথাই এখানে বলা হয়েছে। এটা হলো আপনার সেই পাপের স্বভাব, যেটা হলো এই দুষ্টদের মন্ত্রণা। তাই দুষ্টদের মন্ত্রণায় না চলার অর্থ হলো পাপের স্বভাব অনুযায়ী জীবনযাপন না করে ঈশ্বরের বাক্যের এবং পবিত্র আত্মার পরিচালনায় জীবনযাপন করা।
গালাতীয় 5 অধ্যায় 16 পদে লেখা আছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। এখন এই বাক্যটি তাদের কাছেই বলা হয়েছে যারা পরিত্রাণ পেয়েছে, তারা যেন মাংসের বশে না চলে, তারা যেন আত্মার বশে চলে। অর্থাৎ আমরা যেন কখনো আমাদের পাপের স্বভাব অনুযায়ী না চলি। এবং একইভাবে 17 পদে এই কথা বলা হয়েছে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। এটা হলো আসলে এক ধরনের যুদ্ধ, কারণ একটি অপরটির বিপরীত। মাংসিক অভিলাষ সবসময় আত্মার বিপরীত এবং আত্মা সবসময় মাংসের বিপরীত। তাই এই কারণে আপনি যেটা ইচ্ছা করছেন সেটাই করতে পারছেন না। তাই যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকে এই বাক্যটি প্রতিনিয়ত স্টাডি করা উচিত এবং এই বাক্য থেকে শিক্ষা লাভ করা উচিত, যেন তারা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারে। কারণ এই হৃদয়টি পবিত্র আত্মা দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এখনও পাপের স্বভাবগুলো রয়েছে, যেটা সবসময় পবিত্র আত্মার বিরুদ্ধে চলে যাচ্ছে। যে মানুষটি পরিত্রাণ পেয়েছে সে যখন প্রচার শুনছে সে সবসময় বলছে, হ্যাঁ হ্যাঁ, আমেন আমেন। সে বলছে এটাই সত্যি, কারণ আমাদেরকে অবশ্যই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা উচিত। আর এটা হলো সেই জীবন যেটা আপনার থাকা উচিত। যদি আপনার এই জীবনটি না থাকে তাহলে সেটা হলো অনেক বড় একটি সমস্যা। যদিও আমাদের একটি হৃদয় রয়েছে এবং ঈশ্বর আমাদেরকে তার ইচ্ছার কথা জানিয়েছেন যেন আমরা তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি, কিন্তু প্রশ্ন হলো আসলে কি আমরা তা করছি কি না। মনে করুন আমার প্রচারটি এখানেই শেষ এবং আপনি এখান থেকে চার্চ থেকে বের হয়ে গেলেন এবং আপনি এখন হৃদয় থেকে চাচ্ছেন ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলা, কিন্তু যখনই আপনি এই চার্চ থেকে বের হয়ে গেলেন তখনই আপনার সমস্ত এই চাওয়া হওয়ার বিষয়গুলি নিমিষে উধাও হয়ে গেল। তখন আপনি হয়তোবা নিজেকে বোঝাচ্ছেন যে আমাকে পাস্টর যেটা বলেছে সেটা মেনে না চললেও চলবে, কারণ আমার এখন বর্তমান পরিস্থিতি অনেক খারাপ। তাই বাইবেলের বাক্য অনুসারে চলার বিষয়টি অনেক কঠিন একটি কাজ। যখন আপনি কাউকে অনেক সুন্দর পোশাক পরতে দেখছেন আপনি মনে করছেন ওয়াও, সে কত লাকি। যখন আপনি কাউকে অনেক ভালো গাড়ি চালাতে দেখছেন আপনি বলছেন যে ওয়াও, সে কত ভাগ্যবান। আপনি এভাবেই আপনার হৃদয়ের মধ্যে হিংসা নিয়ে আসছেন এবং এভাবেই জগতের সমস্ত ভালো ভালো জিনিসের প্রতি আপনার মনোযোগ চলে যাচ্ছে। আর এটাই হলো দুষ্টদের মন্ত্রণায় চলা। তাই আপনাকে অবশ্যই এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে, কারণ এই জগৎটি সম্পূর্ণভাবে পাপে পরিপূর্ণ। যখন আপনি চার্চে আসছেন এবং আপনি বাক্য শুনছেন আপনার হৃদয় ঈশ্বরের বাক্য দ্বারা পরিপূর্ণ হচ্ছে, আপনি চাচ্ছেন যে ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলবেন, কিন্তু যখনই আপনি এই চার্চ থেকে বের হয়ে গেলেন তখনই জগতের সমস্ত প্রলোভন আপনার হৃদয়কে প্রলুব্ধ করে ফেলল। আর এটাই হলো মূল কারণ যে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারছি না। আসুন আমরা রোমিও 8 অধ্যায় দেখতে চাই। রোমিও 8 অধ্যায় রোমিও 8 অধ্যায় 7 এবং 8 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। এখানে কি বলা হয়েছে? এখানে দুইটি বিষয়ের কথা বলা হয়েছে। আমাদের মন্দ চিন্তা এবং পাপের স্বভাব হলো ঈশ্বরের শত্রু। পরিত্রাণ পাবার পূর্বে আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, এমনকি পরিত্রাণ পাবার পরেও আমাদের এই পাপের স্বভাব এখনও ঈশ্বরের শত্রু। যেহেতু আমাদের এখনও সেই পাপের স্বভাব রয়েছে তাই এখনও আমাদের মধ্যে শত্রু রয়েছে। মথি 10 অধ্যায় বলা হয়েছে যে একজন মানুষের শত্রু হলো তার ঘরের লোকজন, অর্থাৎ এখানে হৃদয়ের কথা বলা হয়েছে। আপনার হৃদয়ের মধ্যেই
ঈশ্বরের শত্রু রয়েছে, আর সেই হৃদয়টি আসলে ঈশ্বরের বাক্যের বাধ্য হতে চায় না। এই কারণে তখনই সেই হৃদয়টি ঈশ্বরের শত্রু হয়ে যায়। তাই আমরা এটা বুঝতে পারছি যে আমাদের এই পাপের স্বভাবের জন্য আমরা কখনোই খুব সহজেই ঈশ্বরের বাক্যের বাধ্য হতে পারছি না। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে আমাদেরকে অবশ্যই এটা করতে হবে, আমরা যেন ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলতে পারি। কারণ পরিত্রাণপ্রাপ্ত হিসাবে এটাই আমাদের মূল মন্ত্রণা। যদি আমাদের এই দেহ এখনও ঈশ্বরের বাক্যের বাধ্য হতে চাচ্ছে না, কিন্তু এটাকে অবশ্যই পরিবর্তিত করতে হবে, এই দেহকে অবশ্যই রূপান্তরিত করতে হবে। আর যতক্ষণ না এই রূপান্তর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেহের সাথে আত্মার যুদ্ধ চলতেই থাকবে। আর এই কারণে এখানে বলা হয়েছে যারা মাংসের অধীনে থাকে তারা কখনোই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কারণ মাংসের অধীনে থাকার অর্থ হলো পাপের স্বভাবের মধ্যে থাকা, যেটা স্বভাবতই ঈশ্বরের বিরুদ্ধে চলে যায়। রোমিও ৮ অধ্যায় ১৩ এবং ১৪ পদে লেখা আছে, আসুন আমরা একসাথে পড়তে চাই। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুর সাথ করো তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারাই ঈশ্বরের পুত্র। এখানে বলা হয়েছে যদি আপনি মাংসের বশে জীবনযাপন করেন তাহলে অবশ্যই আপনি মারা যাবেন। যদিও এটি শুনতে অনেকটাই কঠোর শোনাচ্ছে, যদি একজন ব্যক্তি পরিত্রাণ পেয়ে থাকে এবং সে যদি মাংসের বশে জীবনযাপন করে, সে যে শুধুমাত্র জাগতিকভাবে মৃত্যুবরণ করবে তা নয়, সেই ব্যক্তিটি নরকেও চলে যেতে পারে। অর্থাৎ সেই ব্যক্তিটি আসলে পরিত্রাণ পায়নি। তাই আপনি অবশ্যই কখনোই মাংসের বশে জীবনযাপন করতে পারেন না। যদি আপনি প্রতিনিয়ত মাংসের বশেই জীবনযাপন করেন, এমনকি যারা পরিত্রাণ পেয়েছে, যাদের বিশ্বাস এখনও পরিপক্ক হয়নি, তাদের সবসময় আত্মার অভিলাষ এবং মাংসের অভিলাষের সাথে যুদ্ধ হচ্ছে। কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়ে তাদেরকে অবশ্যই প্রতিনিয়ত রূপান্তরিত হতে হবে। আর তাই এখানে তাদের কথাই বলা হয়েছে যারা আসলে প্রকৃতপক্ষে পরিত্রাণ পায়নি এবং তারাই তাদের মাংসিক অভিলাষে জীবনযাপন করছে এবং তারা শেষ পর্যন্ত মারা যাচ্ছে। তাই বিশ্বাসী হিসেবে খ্রিস্টিয়ান জীবন শুধু এটা নয় যে ধর্মকর্ম পালন করা, এটা হলো সম্পূর্ণভাবে আত্মার অভিলাষে চলা। আসলে ধর্মকর্ম বলতে কি বোঝানো হয়েছে? ধর্মকর্ম পালন করা হলো কিছু ধর্মীয় রীতিনীতি, নিয়মকানুন পালন করা। আপনি আসলে খ্রিস্টীয় জীবন ছাড়াই এই বিষয়গুলো খুব সহজেই পালন করতে পারেন। কিন্তু আমরা জেনেছি যে আমাদেরকে মাংসিক অভিলাষে না চলে পবিত্র আত্মার অভিলাষে চলতে হবে। কারণ যদি আপনি মাংসিক অভিলাষে চলেন তাহলে আপনি মারা যাবেন। আপনি যদি এই বাক্যটি আরেকবার পড়েন, এখানে বলা হয়েছে তুমি মারা যাবে। এটি আসলে অনেক ভয়ঙ্কর একটি কথা। আমি আসলে এই বাক্যটি নিয়ে অনেক চিন্তা করছিলাম এবং ধ্যান করছিলাম যে সত্যি আসলে এর অর্থ কী। এখানে আসলে শুধুমাত্র মাংসিক মৃত্যুর কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে আত্মিক মৃত্যুর কথাও। যদি আপনি মাংসিক অভিলাষে না চলে আত্মিক অভিলাষে চলতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন। তাই আপনাকে অবশ্যই এই মাংসিক অভিলাষ থেকে জয়লাভ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি এটা না করতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে যুদ্ধ করে যেতে হবে। আপনি যদি মাংসিক অভিলাষে চলে থাকেন তাহলে আপনি নিজেকে পরীক্ষা করুন। আপনি নিজেকে দেখুন যে আমি বলছি আমি পরিত্রাণ পেয়েছি, আমি খ্রিস্টান হয়েছি, আমি কি সত্যিই পরিত্রাণ পেয়েছি কিনা। আপনি বলছেন যে আপনি এত বছর আগে পরিত্রাণ পেয়েছেন, আপনি চার্চে আসছেন এবং নিজেকে পরিত্রাণপ্রাপ্ত হিসেবে দাবি করছেন, কিন্তু আপনার জীবন আসলে এই কথা বলছে না। আপনার জীবনে আপনি পবিত্র আত্মাকে অনুসরণ করছেন না। যদি আপনি মাংসিক অভিলাষে চলে থাকেন তাহলে এটা কি? এটা আসলে এটাই সাক্ষ্য দিচ্ছে যে আপনি আসলে সত্যিকার অর্থে পরিত্রাণ পাননি। একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে কিভাবে এই জীবনযাপন করতে পারে? তাই এখানে যে কথাটি বলা হয়েছে যদি আপনি মাংসিক অভিলাষে চলেন তাহলে আপনি মারা যাবেন, এটা কত বড় মারাত্মক একটি কথা।
এবং অপরদিকে এই কথা বলা হয়েছে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুর স্বাদ করো তবে জীবিত থাকিবে। রোমিও 8:9 লেখা আছে, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রইয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। পবিত্র আত্মা প্রতিনিয়ত আমাদের দেহকে বশে আনার চেষ্টা করছে, যেন আমাদের হৃদয়টি রূপান্তরিত হয়। তাই যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারাই হলো ঈশ্বরের সন্তান। ঈশ্বরের আত্মা হলো এই পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মাই হলো খ্রিস্টের আত্মা। এই প্রত্যেকটি আসলে একই বিষয়। তাই যে সমস্ত লোকেরা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয় তারাই ঈশ্বরের পুত্র। যখন আপনি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হবেন, এটাই প্রমাণ করে যে আপনি ঈশ্বরের সন্তান। কিন্তু আপনি যদি পবিত্র আত্মার পরিচালনা অনুযায়ী না চলেন, আপনি মুখে বলছেন যে আমি পরিত্রাণ পেয়েছি, এর অর্থ আসলে এটাই যে আপনি শুধুমাত্র মুখেই খ্রিস্টিয়ান। এর অর্থ হলো আপনি মিথ্যে, আপনি ভণ্ড। তাই আপনার এই মুখে বলা সাক্ষ্য কখনোই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই এই বাক্য দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে একজন ধন্য ব্যক্তি, তাকে অবশ্যই প্রকৃত পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে জীবনযাপন করতে হবে। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। আমরা জানি যে এই জগৎটি সম্পূর্ণ মন্দতায় এবং দুষ্ট লোক দিয়ে পরিপূর্ণ। 1 করিন্থীয় 15:33 লেখা আছে, ভ্রান্ত হয়েও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। অর্থাৎ খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয়। তাই লোকেরা এই কথা বলে যে যখন আপনি একজন মানুষের বন্ধুদেরকে দেখবেন, তখন আপনি তার সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন যে সে কী ধরনের বন্ধুদের সাথে মেলামেশা করছে। যদি আপনি এমন কোনো মানুষের সাথে ঘনিষ্ঠ হন যে বিশ্বাসী হিসাবে জীবনযাপন করছে এবং সে খ্রিস্টিয়ান জীবনে ভালোভাবে জীবনযাপন করছে, তাহলে আপনি তার মতন হতে পারবেন এবং আপনিও আপনার খ্রিস্টিয়ান জীবনে ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি এমন লোকদের সাথে মেলামেশা করেন যারা পরিত্রাণ পায়নি, আপনি ধীরে ধীরে তাদের মতন হয়ে যাবেন। এর অর্থ হলো আপনি ভুল মানুষের সঙ্গে রয়েছেন। বাইবেল বলছে যে আমরা কখনোই যেন ভ্রান্ত না হই। তাই আপনাকে অবশ্যই সেই মানুষগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। অবশ্যই তাদের সাথে সুসমাচার প্রচার করার স্বার্থে কিছু সুযোগগুলো প্রস্তুত করে রাখতে হবে। কিন্তু আপনার যদি এমন কিছু দুষ্টু বন্ধু থাকে, তাদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি আপনি সেটা না করতে পারেন, তাহলে তাদের সাথে থাকার কারণে আপনার ভালো গুণগুলো, ভালো স্বভাবগুলো কুলুষিত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারাই তখন আপনাকে আপনার খ্রিস্টীয় জীবনে পতিত করে ফেলবে। 1 পিতর 5:8 লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তাই আমাদেরকে অবশ্যই সেই দিয়াবল শয়তানকে প্রতিহত করতে হবে, আমাদের বিশ্বাসে অটুট থাকতে হবে। এই দিয়াবল শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে যে সে কাকে গ্রাস করবে। যারা আসলে পরিত্রাণ পায়নি, যারা মাংসিক অভিলাষে চলছে, তাদেরকেই দিয়াবল গর্জনকারী সিংহের মতো গ্রাস করছে। আর এভাবেই তারা নিমিষের মধ্যেই বিনষ্ট হয়ে যাচ্ছে। যদিও দিয়াবল গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে এবং পরিত্রাণ প্রাপ্তদের গ্রাস করছে, সে কখনোই আমাদের পরিত্রাণকে কেড়ে নিতে পারবে না, যদিও সে আমাদের খ্রিস্টিয়ান জীবনকে সম্পূর্ণভাবে পতিত করে ফেলতে পারে। তাই যদি একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান তার খ্রিস্টীয় জীবনে পতিত হয়ে যায়, ঠিক যেমনটা একজন অপরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানের মতো, এর অর্থ হলো এটাই যে আপনি মাংসিক অভিলাষে জীবনযাপন করেছেন এবং আপনাকে অবশ্যই
নিজেকে আরেকটিবার পরীক্ষা করতে হবে যে আপনি পরিত্রাণ পেয়েছেন কিনা। যদি আপনি দুষ্টদের মন্ত্রণায় না চলেন, তাহলে আপনি পাপীদের পথে দাঁড়াবেন না। তাই এই পথকে পাপীদের পথ বলা হয়েছে। মথি ৭ অধ্যায় ১৩ এবং ১৪ পদে বলা হয়েছে, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। এখানে দুইটি পথের কথা বলা হয়েছে। একটি পথ হলো ধ্বংসের পথ। কেন এই পথটি ধ্বংসের? কারণ এই পথটি প্রশস্ত এবং অনেকেই এই পথ দিয়ে চলে যাবে। অপরদিকে জীবনের পথটি অনেক সংকীর্ণ এবং এই পথ দিয়ে যাওয়াটাও অনেক কষ্টসাধ্য, আর এই কারণেই খুব অল্প লোকই সেই পথ দিয়ে যেতে পারে। আসলে আমি আগে এরকম মনে করতাম যে এই দুটো পথ হলো যারা পরিত্রাণ পেয়েছে এবং যারা পরিত্রাণ পায়নি। অবশ্যই যারা সংকীর্ণ পথ দিয়ে যাচ্ছে তারা পরিত্রাণ পেয়েছে এবং তাদের সংখ্যা অনেক কম, তাই না? এবং যারা প্রশস্ত পথ দিয়ে যাচ্ছে তাদের সংখ্যা অনেক অনেক বেশি, এবং অনেক মানুষই সেই প্রশস্ত পথ দিয়ে চলে যাবে। অবশ্যই এর অর্থ হলো অনেক কম মানুষই পরিত্রাণ পাবে। আমরা যদি এই বাক্যের দিকে তাকাই, এখানে কিন্তু স্পষ্টভাবে কে পরিত্রাণপ্রাপ্ত এবং কে পরিত্রাণপ্রাপ্ত নয় এটা পার্থক্য করা হয়নি। এখানে এটাও বলা হয়েছে যারা নিজেকে পরিত্রাণপ্রাপ্ত হিসাবে দাবি করছে। ঠিক একইভাবে মথি ৭ অধ্যায় ২১ পদে বলা হয়েছে যে যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। তারা যীশুখ্রিস্টকে প্রভু বলবে, অর্থাৎ তারা বিশ্বাসী। এটা আসলে খুব ভালো হতো যদি যীশুখ্রিস্ট বলতেন যে যারা আমাকে প্রভু বলছে তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে। কিন্তু যীশু এখানে স্পষ্ট করেই বলেছেন যে যারা আমাকে প্রভু বলছে তারা সবাই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন নয়। সেদিন অনেকেই আমাকে বলবে, হে প্রভু আপনার নামে কি আমরা ভাববাণী বলি নাই? আপনার নামে কি আমরা ভূত ছাড়াই নাই? আপনার নামে কি আমরা অনেক পরাক্রম কার্য করি নাই? অর্থাৎ আপনি যদি পাপের মধ্যে থাকেন, আপনি পাস্টর হন, ইভাঞ্জেলিস্ট হন, আপনি যেই হন না কেন, আপনি যত বড় লোকই হন না কেন এই জগতের মধ্যে, যাদের মধ্য দিয়ে অনেক আশ্চর্য কাজ সাধিত হয়েছে, এমনকি যারা ভূত ছাড়িয়েছে, এটা সত্যি আশ্চর্য বিষয়। কিন্তু যীশুখ্রিস্ট বলেছেন, সেই দিন আমি তোমাদেরকে বলিব, হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। তুমি অধর্মচারী, কারণ তুমি পাপের মধ্যে ছিলে। শয়তান নিজেও স্বর্গীয় দূতের বেশ ধারণ করতে পারে। আপনি যদি সেই বাক্যটি দেখেন যে প্রশস্ত পথ এবং সংকীর্ণ পথের কথা, আপনার আসলে কে পরিত্রাণ পেয়েছে বা কে পরিত্রাণ পায়নি এটা পার্থক্য করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র এটাই দেখবেন যে কারা সেই প্রশস্ত পথ দিয়ে হাঁটছে এবং কারা সংকীর্ণ পথ দিয়ে হাঁটছে। কইন এবং হেবল ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করেছিল। তারা সমানভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিল। তাদের মধ্যে ঈশ্বরের প্রতি সেই জিল ছিল, উদ্যোগ ছিল। আমাদের মধ্যেও এই দুই ধরনের বিশ্বাসী রয়েছে। আমাদের মধ্যে অনেক বড় পরিমাণে এই বিশ্বাসী রয়েছে যারা কইনের মতন। এই একবিংশ শতাব্দী হলো খ্রিস্টিয়ানদের জন্য খুবই মৌলিক একটি সময়। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক চার্চ বিল্ডিং, প্রচুর পরিমাণে পাস্টর্স, প্রচুর পরিমাণে ডিনোমিনেশন এবং প্রচুর পরিমাণে চার্চ সমস্ত জায়গায় রয়েছে। কিন্তু সমস্যা একটাই, প্রশ্ন হলো কতজন আসলে সত্যিকার অর্থে পরিত্রাণ পেয়েছে? লুক ১৩ অধ্যায় ২৪ পদে যীশুখ্রিস্ট বলেছেন, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করিতে প্রাণপণ করো, কেননা আমি তোমাদেরকে বলিতেছি অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। এটা আসলে সেই সমস্ত লোকদের কথা বলা হয়েছে যারা নিজেদেরকে বিশ্বাসী দাবি করছে এবং যারা স্বর্গে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই আসলে স্বর্গে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা আসলে সেখানে যেতে পারবে না। তাহলে কারা আসলে যেতে পারবে? আমরা পরের পদে সেই বিষয়টি দেখতে পাই।
আমি আপনাদেরকে সে বিষয়টি খুলে বলছি। তখন লোকেরা স্বর্গের দরজার কাছে গিয়ে বলবে, প্রভু প্রভু, স্বর্গের দরজা খুলে দিন। যীশুখ্রিস্ট তখন বলবে, আমি জানি না তোমরা কোথাকার লোক। তখন তারা বলবে, আমরা আপনার সামনে ভোজন পান করেছি, আমরা পথে পথে আপনার উপদেশ শুনেছি, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। যীশু তখন বলবেন, তোমরা কোথাকার লোক, হে অধর্মচারী সকলে, আমার নিকট হইতে দূর হও। আসলে এই বিষয়টি বর্তমান সময়ের আধুনিক খ্রিস্টীয় জীবনে অনেক বড় একটি সত্য। এই পৃথিবীতে অনেক অনেক মণ্ডলী রয়েছে, অনেক অনেক চার্চ রয়েছে। তো কিছুদিন আগে যখন আমি আমেরিকাতে গিয়েছিলাম এবং সেখানে নিউ ইয়র্ক, কেনটাকি এবং ওয়াশিংটন চার্চে গিয়েছিলাম, যখন আমি সেই শহর দিয়ে ড্রাইভ করছিলাম তখন আমি দেখেছি যে রাস্তার সামনে অনেক অনেক চার্চ রয়েছে, মণ্ডলী রয়েছে, এবং কিছু কিছু চার্চ এত বড় এবং এত বিশাল, সেই সমস্ত চার্চগুলো অনেক সুন্দর করে সুগঠিতভাবে চার্চগুলো তৈরি করা হয়েছিল। এবং খুব ভালো হতো যদি সেখানকার লোকেরা সকলে পরিত্রাণ পেত। যদিও তারা যিশুর নাম ধরে ডাকছে, কিন্তু সত্যিকার অর্থে যারা সত্যি পরিত্রাণ প্রাপ্ত তাদেরকে খুঁজে বের করা সত্যি অনেক কঠিন। অনেকে এটা মনে করে যে আমি এই কথাগুলো খুব কঠোরভাবে বলছি, কিন্তু যীশুখ্রিস্ট আসলে একই কথা বলেছিলেন। যীশুখ্রিস্ট কি বলেছিলেন? তিনি বলেছিলেন, হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। এখানে বলা হয়েছে ক্ষুদ্র মেষপাল। এই ক্ষুদ্র মেষপালই অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করার অধিকার পাবে। তাই আমার আসলে একটা জিনিস নিয়ে খুব ভয় হয়, যদিও আমি নিশ্চিত যে আমাদের এখানে সবথেকে বেশি সংখ্যক পরিত্রাণ প্রাপ্ত রয়েছে, এবং আমি এটাই আশা করব যে আমাদের মধ্যে খুব কম লোকই আছে যারা আসলে ভণ্ড বা মিথ্যে। এটা আসলে খুবই ভালো হবে যদি আমাদের মধ্যে একজনও ভণ্ড না থাকে। কিন্তু আমি মনে করি যে এটা আসলে খুব কঠিন বিষয় যে আমরা সম্পূর্ণভাবে নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না যে আমাদের প্রত্যেকেই পরিত্রাণ পেয়েছে। আমি সত্যি এই বিষয়টি বলার জন্য দুঃখিত, আমাকে মাফ করবেন। কিন্তু আমাদেরকে প্রত্যেকে এই বিষয়টি বুঝতে হবে যেন আমরা জাগ্রত হতে পারি। আপনি শুধুমাত্র কতগুলো পরিত্রাণ প্রাপ্তদের সাথে রয়েছেন বিধায় এটা মনে করবেন না যে আপনি স্বর্গে চলে যাবেন। এই সংকীর্ণ পথটি কখনোই খুব সহজ রাস্তা নয়। একজন ধার্মিক হিসাবে, পরিত্রাণপ্রাপ্ত হিসাবে আমাদেরকে ধার্মিকতায় এই মণ্ডলীর সাথে যুক্ত থাকতে হবে। এই কারণে বাক্যে বলা হয়েছে যে পাপীরা কখনো ধার্মিকতার মধ্যে থাকতে পারবে না। এখন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান যারা পরিত্রাণ পেয়েছে, ঈশ্বরের মহৎ ভালোবাসা বোঝার মধ্য দিয়ে আমাদেরকে অবশ্যই অন্য সকল পবিত্র ব্যক্তির সঙ্গে থাকতে হবে। আমরা কখনই আর পাপীদের সাথে, দুষ্ট লোকের সাথে থাকতে পারি না। আমরা কখনো এমন জায়গায় যেতে পারি না যেখানে পাপীরা থাকে, যেখানে পাপীদের সমাবেশ হয়। যিশু 53 অধ্যায় 6 পদে লেখা আছে, আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, তাই ঈশ্বর হলেন আমাদের মেষপালক এবং আমরা হলাম তার মেষপাল। যে মেষটি তার মেষপালককে অনুসরণ করছে না, সে আসলে নিজেই নিজের অন্য রাস্তায় চলে যাচ্ছে, এবং আমরা আসলে সেই মেষের মতো আমরা প্রত্যেকেই ভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমরা যদি তার পথ অনুসরণ না করে আমরা নিজেদের অভিলাষের পথে চলে যাই, তাহলে আমাদের জন্য একটাই পথ রয়েছে, তা হলো নরক। তাই প্রেরিত 1 অধ্যায় 25 পদে বলা হয়েছে যে ইস্করিতীয় জিহুদা, সে তার নিজের পথেই পতিত হয়েছিল, কারণ সে নিজেই নিজেকে হত্যা করেছিল যখন সে যীশুখ্রিস্টকে 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। আর যেহেতু একজনের সংখ্যা প্রেরিতদের মধ্যে কম রয়েছে, তাই তারা সকলে একত্রিত হয়েছিল এবং একজনকে তারা মনোনীত করেছিল প্রেরিত হিসেবে। আর এই কারণেই তারা তাদের প্রার্থনার মধ্যে এই বিষয়টি বলেছিল যে জিহুদা তার নিজের পথেই সে নিজে চলে গিয়েছে, সেটা হলো নরকের পথ।
এর অর্থ হলো আপনি যদি আপনার নিজের পথেই চলে যান তাহলে আপনি মূলত নরকের পথেই চলে যাচ্ছেন। আর এই কারণে আমাদেরকে অবশ্যই ঈশ্বরের পথেই চলতে হবে। ইব্রিয় 10 অধ্যায় 20 পদে লেখা আছে, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহসপ্রাপ্ত হইয়াছি। আপনি কি জানেন যে এর অর্থ কি? যখন যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন তখন জেরুসালেম মন্দিরের 30 কোণের পর্দা ছিঁড়ে যায়, উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণভাবে ছিঁড়ে যায়। এই 30 কোণের পর্দা কি? মূলত এই পর্দার পরেই রয়েছে মহাপবিত্র স্থান এবং তার আগে রয়েছে পবিত্র স্থান। মহাপবিত্র স্থান হলো সেই জায়গা যেখানে ঈশ্বর থাকেন সবচেয়ে পবিত্রতম জায়গায়, এবং পবিত্র স্থানে ঈশ্বরের পরিচর্যাকারীরা থাকে। যখন মহাপাপ স্বীকারের দিন হয় সেটা করা হয় মূলত সপ্তম মাসের 10তম দিনে, যেই সময় সমস্ত দেশের সমস্ত মানুষের পাপকে 1 বছরের জন্য পাপের ক্ষমা করা হতো। তাই তখন তারা সেই 30 কোণের পর্দা সরিয়ে মেষ বা ছাগলের রক্ত নিয়ে সেখানে ছিটিয়ে দিত এবং তার পরবর্তী বছরে আরেকবার তারা সেই পাপ স্বীকার কাজটি করত। কিন্তু যখন দেখা গেল সেই 30 কোণের পর্দাটি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণভাবে ছিঁড়ে গিয়েছে, এর অর্থ হলো যিশুর মৃত্যুর মধ্য দিয়ে ঈশ্বর এবং মানুষের মাঝখানে যে দেয়াল ছিল সেটা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছে। তাই এখন আমাদের কাছে একটি নতুন এবং জীবন্ত পথ রয়েছে যেটা মহাপবিত্র স্থানে চলে গিয়েছে। যীশুখ্রিস্ট যখন মারা গেলেন এবং 30 কোণের পর্দা যখন ছিঁড়ে গেল তখন আমাদের শত্রুতাও চলে গেল। যীশুখ্রিস্ট যখন মারা গেলেন তখন তার হৃৎপিণ্ডে একটি বর্ষা মারা হলো এবং তখন সেই ক্ষতস্থান থেকে রক্ত এবং পানি ঝরছিল। এটা আসলে একই বিষয় ঘটেছিল যখন স্বর্গের দরজা খুলে গিয়েছিল। যে বাধা, যে দেয়াল মানুষের সামনে ছিল, ঈশ্বর এবং মানুষের মাঝখানে ছিল, সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তাই এই 30 কোণের পর্দা হলো যীশুখ্রিস্টের দেহ। যীশুখ্রিস্টের দৈহিক মৃত্যুর মধ্য দিয়ে একটি নতুন এবং জীবন্ত পথ তৈরি হয়েছে যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে যেতে পারি। একইভাবে গীতসংহিতা 23 অধ্যায় 3 পদে লেখা আছে, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যীশুখ্রিস্ট আমাদেরকে সেই ধার্মিকতার পথে নিয়ে যান এবং এ সময় তিনি আমাদেরকে তাই করছেন। তিনি তার ধার্মিকতার পথে পরিচালনা দান করছেন। তাই ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। এখানে নিন্দুকদের সভা বলতে কি বোঝানো হয়েছে? নিন্দুক আসলে তারাই যারা অহংকারী এবং একঘেয়ে, যারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে এবং ঈশ্বরের বাক্যের অবাধ্য হচ্ছে। যদি আমরা মনোযোগ না দেই, এমনকি যারা পরিত্রাণ পেয়েছে, যারা বাইবেলের সব কিছুই জানে, যারা ঈশ্বরের বাক্য সম্পর্কে জানে, তারাও এটা বলছে যে হ্যাঁ, এটাই বাইবেলে বলছে এবং বাক্য বলছে, কিন্তু আমি এভাবে চলতে চাই না। এটা আসলে কেমন বিষয়? এটা হলো সত্যিকার অর্থে অহংকারী এবং একঘেয়ে মনোভাবের হৃদয়। আপনাকে অবশ্যই ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলতে হবে। ফিলিপিও 2 অধ্যায় 8 পদে লেখা আছে, এবং আকারে প্রকারে মনুষ্যবৎ হয়ে আপনাকে অবনত করিলেন মৃত্যুর পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। যীশুখ্রিস্ট মৃত্যু পর্যন্ত বাধ্য ছিলেন কারণ তিনি নম্র ছিলেন। তিনি নম্র মেষের মতো নত হয়েছিলেন। একটি মেষ যেমন হত হওয়ার পূর্বে সে মাথা নিচু করে থাকে, ঠিক তেমনি তিনি নীরবে সমস্ত কিছু সহ্য করেছিলেন। তাই নিন্দুক হলো তারাই যারা ঈশ্বরের বাক্যকে জানে কিন্তু তারা তা পালন করে না। তারা তাদের কামনা এবং লোভ অনুযায়ী জীবনযাপন করে। এটাই হলো একজন অত্যন্ত অহংকারী এবং একগুঁয়ে হৃদয়ের মনোভাব। আর এই কারণে এখানে বলা হয়েছে, ধন্য সেই ব্যক্তি যে
নিন্দুকদের সভায় বসে না। আপনি যদি এরকম কোনো জায়গায় থাকেন, আপনাকে অবশ্যই এখান থেকে উঠে আসতে হবে। আমরা যেন সবসময় এই বিষয়ে সতর্ক থাকি, যেন আমরা কখনো অহংকারী এবং নিন্দুক না হই। আমরা যেন সেই জায়গায় না বসি যেখানে আমরা ঈশ্বরের বাক্য জানি কিন্তু ঈশ্বরের বাক্য পালন করছি না। আসুন আমরা আবার বাইবেলে ফিরে যাই। গীতসংহিতা 1 অধ্যায় দেখতে চাই। গীতসংহিতা 1 অধ্যায় 1 এবং 2 পদ আসুন আমরা একসাথে পড়তে চাই। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। ধন্য সেই ব্যক্তি। প্রথমত, খ্রিস্টান হিসেবে আমরা কখনোই যেন শয়তানের প্রলোভনে প্রলুব্ধ না হই। আমরা যেন আমাদের মানসিক অভিলাষ অনুসারে না চলি। এটাই হলো দুষ্টদের মন্ত্রণায় না চলা, পাপীদের পথে না দাঁড়ানো, নিন্দুকদের সভায় না বসা। কারণ সমস্ত জগতের মানুষগুলো এই কাজগুলোই করছে। অর্থাৎ আমরা যেন এই কাজগুলো না করি। আমরা যেন ঈশ্বরের বাক্যের অবাধ্য না হই, যদিও আমরা জানি যে ঈশ্বর কি চান। এবং এখানে কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করার অর্থ এটা বোঝানো হয়নি যে ঈশ্বরের 10 আজ্ঞা পালন করা। ঈশ্বর এখানে বাক্যের নিগ্রতার কথা বলেছেন এবং সেই বাক্য নিয়ে আমরা যেন দিন এবং রাত ধ্যান করি। অর্থাৎ সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করা, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করার অর্থ হল ঈশ্বরের বাক্য নিয়ে গভীরভাবে চিন্তা করা। আসলে আমরা কতটুকু সত্যিকার অর্থে ঈশ্বরের বাক্য নিয়ে আমোদ করি। গীতসংহিতা 119 অধ্যায় 15 এবং 16 পদে লেখা আছে, আমি তোমার নির্দেশমালা ধ্যান করিব, তোমার সকল পথের প্রতি দৃষ্টি রাখিব। আমি তোমার বিধিকলাপে হর্ষিত হব ও তোমার বাক্য ভুলিয়া যাইব না। এখানে কয়েকটি বিষয় বলা হয়েছে যেন আমরা তার বাক্য নিয়ে ধ্যান করি, তার পথের দিকে দৃষ্টিপাত করি এবং তার বাক্য কখনো যেন ভুলে না যায়। অর্থাৎ ঈশ্বরের বাক্য পড়াশোনা করতে ভালোবাসা, ঈশ্বরের বাক্য পড়া, ঈশ্বরের বাক্য শোনা, ঈশ্বরের বাক্য মনে রাখা এবং পালন করা। আপনি কি সত্যি এই কাজগুলো বিশ্বস্ততার সাথে করছেন? উদাহরণস্বরূপ, আপনারা জানেন যে সেই পুরাতন নিয়মের সময় তাদের কাছে আসলে আমাদের মতো বাইবেল ছিল না এবং আমাদের যে সমস্ত রিসোর্স রয়েছে এই সমস্ত কিছু তাদের কাছে ছিল না। কিন্তু আমাদের কাছে পুরাতন এবং নতুন নিয়ম রয়েছে। এটা সত্যি অনেক বড় একটি আশীর্বাদের বিষয়, যেন আমরা এই জীবনটি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলতে পারি। কিন্তু আপনি সমস্ত কিছুই জানেন, কিন্তু আমরা এই সমস্ত কিছু পালন করছি না, আমরা ধ্যান করছি না। আসলে ধ্যান করার অর্থ কী? ধ্যান করার অর্থ কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা, যেন আমরা আমাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্যের প্রতিফলন ঘটাতে পারি। গীতসংহিতা 3 অধ্যায় বলা হয়েছে, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। সমস্ত পথে তাকে স্বীকার করার অর্থ হল আমাদের জীবনে বাইবেলকে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে প্রতিফলন করা, ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করা। এটাই হলো সমস্ত পথে তাকে স্বীকার করা। যদি আপনি তা না করে থাকেন, তার মানে এখনও আপনি ঈশ্বরকে আপনার জীবনে স্বীকার করেননি। কিন্তু আপনি যদি বলেন যে ও বাইবেলে এই কথা বলছে কিন্তু আমি এইভাবে জীবনযাপন করতে চাই না, তাহলে মূলত আপনি আপনার জীবনে ঈশ্বরকে স্বীকার করছেন না। আর এই কারণে আমাদেরকে ঈশ্বরের বাক্য নিয়ে দিনরাত ধ্যান করতে হবে। আমাদেরকে ঈশ্বরের বাক্যে আমোদ করতে হবে এবং তার বাক্য কখনো ভুলে যাওয়া চলবে না। গীতসংহিতা 119 অধ্যায় 50 পদে লেখা আছে,
দুঃখের সময় ইহাই আমার সান্ত্বনা, তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। তোমার বাক্য আমাকে জীবন দিয়েছে, আমাকে সান্ত্বনা দিয়েছে। আমরা যখন এই জগতে রয়েছি, সত্যিকার অর্থে আমরা অনেক অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাই, কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের কাছে সবথেকে সান্ত্বনার বিষয় হলো ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যই আমাদেরকে সান্ত্বনা দেয় এবং আমাদের জীবনকে সঞ্জীবিত করে। আমরা আমাদের জীবনে যত বড় কঠিন পরিস্থিতি বা দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাই না কেন, যদি আমরা ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করি, ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা তখন সেই বাক্যের মধ্য দিয়ে আমোদ করতে পারবো এবং ঈশ্বর আমাদের হৃদয়কে সেই জায়গায় নিয়ে যেতে পারেন যেন আমরা তার বাক্যের বাধ্য হয়ে চলতে পারি। আর এই কারণে ঈশ্বরের বাক্যই পারে আমাদের জীবনকে সঞ্জীবিত করতে। আসুন আমরা আরেকটি বাক্য দেখতে চাই, গীতসংহিতা 119 অধ্যায় গীতসংহিতা 119 অধ্যায় 56 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। আমি ইহাই পাইয়াছি, তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। আপনি যদি এই বাক্যটি খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, এখানে বলা হয়েছে আমি ইহাই পাইয়াছি, তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। কিছু মানুষ আসলে এটাই চিন্তা করে যে তারা এই জগতে অনেক বড় একটি বাড়ি করবে, তারা আরাম আয়েশে থাকবে এবং তাদের সুন্দর একটি জীবন হবে। তারা মনে করে এটাই হলো তাদের সম্পদ। কিন্তু এখানে গীতসংহিতা এই অধ্যায়ে বলা হয়েছে আমি ইহাই পাইয়াছি, তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। যখন আমরা ঈশ্বরের সম্মুখে দাঁড়াবো, তখন তিনি আমাদের প্রত্যেকের কাজ অনুসারে পুরস্কার দিবেন। মথি 16 অধ্যায় এই বিষয়ে বলা হয়েছে যে তিনি প্রত্যেকের কাজ অনুসারে তাদেরকে পুরস্কৃত করবেন। এবং প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদে লেখা আছে, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী। যদিও আপনার এই জগতে কোনো কিছুই নেই, কিন্তু আপনি যদি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলেন, এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। যারা ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলছে তাদেরকে অনন্তকালীন সম্পদ দেওয়া হবে। তারাই হলেন ঈশ্বরের সাক্ষাতে সবচেয়ে বড় ধনী ব্যক্তি। আসলে এটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পত্তি। তাই এখানে বলা হয়েছে আমি ইহাই পাইয়াছি, তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। আসুন আমরা আরেকটি বাক্য দেখতে চাই, 119 অধ্যায় 60 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। আমি সত্বর হইলাম, বিলম্ব করিলাম না, তোমার আজ্ঞা সকল পালন করিবার জন্য। এখানে বলা হয়েছে তুমি যেসব আদেশ দিয়েছ তা আমি তাড়াতাড়ি পালন করেছি, দেরি করিনি। আমাদেরকে অবশ্যই খুব তাড়াতাড়ি ঈশ্বরের বাক্য পালন করতে হবে। যদি আপনি ঈশ্বরের বাক্য বুঝতে পারেন এবং শিক্ষা লাভ করতে পারেন, তাহলে অবশ্যই সাথে সাথে তা পালন করতে হবে। আপনাকে কখনোই সেটা ফেলে রাখলে চলবে না। এবং 63 পদ আসুন আমরা একসাথে পড়তে চাই। আমি সেই সকলের সখা যাহারা তোমাকে ভয় করে এবং যাহারা তোমার নির্দেশ সকল পালন করে। এখানে বলা হয়েছে আমি সেই সকলের সখা, অর্থাৎ এখানে পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা ঈশ্বরকে ভয় করে, অর্থাৎ আমাদের সমস্ত ব্রাদার এবং সিস্টারেরা। তাহলে আমাদেরকে কোন ধরনের লোকদের সাথে সবচেয়ে বেশি কাছাকাছি থাকতে হবে? আপনারা কখনোই এমন লোকদের সঙ্গে থাকবেন না যারা ঈশ্বরের সাথে নেই। অবশ্যই কাজের খাতিরে বা ব্যবসার খাতিরে অথবা সুসমাচার প্রচারের জন্য তাদের সাথে সম্পর্ক আমরা রাখতে পারি, কিন্তু আমাদের সত্যিকারের সঙ্গী, আমাদের সত্যিকারের বন্ধু কারা? যারা ঈশ্বরকে ভয় করে, যারা পবিত্র, যারা ঈশ্বরের বাক্য পালন করে,
তাদেরকে অবশ্যই সেই মানুষদের সঙ্গে থাকতে হবে যারা পরিত্রাণ পেয়েছে, তাদের সাথেই আমাদের প্রকৃত বন্ধুত্ব করা উচিত। আর এই কারণে এই কথাটি বলা হয় যে যদি আপনি একজন মানুষকে চিনতে চান, তার বন্ধুদের দেখুন সে কাদের সাথে চলাফেরা করছে। তাই আমাদের এমন কোনো বন্ধু থাকা উচিত নয় যারা পরিত্রাণ পায়নি। আমাদেরকে অবশ্যই এমন লোকদের সাথেই থাকতে হবে যারা সত্যিকার অর্থে পরিত্রাণ পেয়েছে এবং ঈশ্বরকে ভয় করে। তাই প্রাথমিকভাবে আমি গীতসংগীতার এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমরা আরও বেশি এই বিষয় নিয়ে সামনে এগোতে চাই। তাই আমার মনে হয় আমাদেরকে গীতসংগীতার এই অধ্যায়গুলো নিয়ে আরও বেশি স্টাডি করা উচিত। বর্তমানে আমরা গীতসংগীতা 119 অধ্যায় নিয়ে স্টাডি করছি, যেটা বাইবেলের সবথেকে বড় অধ্যায়, এবং এই অধ্যায়ে 176টি পদ রয়েছে। এটা আসলে অনেক বেশি, এবং এটি প্রায় অনেকটা বাইবেলের মাঝখানে অবস্থিত। আপনারা যতটুকুই সময় পান না কেন, দয়া করে এই অধ্যায়গুলো স্টাডি করুন। বিশেষভাবে গীতসংগীতা 119 অধ্যায় ধীরে ধীরে পড়ুন, এবং আমি আরেকবার আগামী সপ্তাহে এই বিষয় নিয়ে কথা বলবো। তো ধন্য সেই ব্যক্তি, যদি সত্যি আপনি ধন্য ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনি দুষ্টদের মন্ত্রণায় না চলেন, পাপীদের পথে না দাঁড়ান, নিন্দুকদের সভায় না বসেন, এবং আপনি যদি সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করেন, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করেন, তাহলে আপনাকে অবশ্যই বাক্য শিখতে হবে, বাক্য মুখস্থ করতে হবে, বাক্য নিয়ে ধ্যান করতে হবে। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় অনুগ্রহশীল পিতা, এই শেষ সময় তুমি আমাদেরকে মনোনীত করেছ। সত্যি তোমার মহৎ অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। পিতা, দয়া করে তুমি আমাদেরকে পবিত্র করো, আমাদেরকে আরও আত্মিকভাবে শক্তিশালী করো, আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি। আমাদের জীবন দ্বারা যেন তোমার গৌরব হয়, যেন আমরা তোমার সন্তান হিসাবে যোগ্যরূপে এই জীবনে বাঁচতে পারি, যেন যতক্ষণ আমরা এই জীবনে বেঁচে থাকব আমরা যেন কখনো তোমাকে লজ্জিত না করি, আমরা যেন শুধুমাত্র তোমার গৌরবের জন্যই বাঁচতে পারি। পিতা, তুমি আমাদেরকে সেই মতো পরিচালনা দান করো যেন তোমাকে আমরা সন্তুষ্ট করতে পারি, যেন আমাদের মধ্য দিয়ে তুমি প্রশংসিত হও, তুমি গৌরবান্বিত হও। পিতা, দয়া করে আমাদের হৃদয়ের যে কুলুষিত দিকগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে প্রকাশিত করো তোমার বাক্যের মধ্য দিয়ে, যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা বাঁচতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।